আমাদের দেশে যত আইন কানুন আছে প্রত্যেকটা আইন কানুনের মূল ভিত্তি হচ্ছে ব্রিটিশ ল। যত আইন আছে প্রত্যেক আইনের ভিত্তিতে যে দেখবেন ব্রিটিশ ল। যেমন আপনি যদি বাংলাদেশ আর্মির কথা বলেন তাহলে বাংলাদেশ আর্মির যত রুলস অ্যান্ড রেগুলেশনস আছে তাদের অফিসিয়ালি এই প্রত্যেকটা রুলস অ্যান্ড রেগুলেশনের 90% ব্রিটিশ আর্মি থেকে কপি করা। মানে ব্রিটিশ আর্মির খণ্ডিত আর্মি ছিল ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান আর্মির খণ্ডিত অংশ পাকিস্তান আর্মি, পাকিস্তান আর্মির খণ্ডিত অংশ বাংলাদেশ আর্মি। বাহির থেকে কোনো ইসলাম বিদ্বেষ নাই, কিন্তু ওর কাঠামোর মধ্যে ইসলাম বিদ্বেষ আছে। আপনি পূর্ণ ইসলাম মেনে বাংলাদেশ আর্মিতে জব করবেন, আপনার জন্য কঠিন হয়ে যাবে জব করা, পারবেন না, কেন কাঠামোর মধ্যে ইসলাম বিদ্বেষ ঢুকানো আছে। আর এটির জন্য আগের পয়েন্টই দায়ী, তথা ওই যে কলোনিয়াল গোলামি থেকে আমরা বাস্তবে শারীরিকভাবে তারা অনুপস্থিত, কিন্তু মানসিকভাবে আইন কানুনের নিয়মে প্রত্যেকটা জায়গায় তাদের গোলামির ছাপ স্পষ্ট। 3 নম্বর পয়েন্ট, বাংলাদেশের ঐতিহাসিক ইতিহাস ভিত্তিক যে রাজনৈতিক বয়ান, বিশেষ করে গত 16 বছর যে রাজনৈতিক বয়ান তৈরি করা হয়েছিল শুধুমাত্র 1971 মুক্তিযুদ্ধ কেন্দ্রিক, যে বাংলাদেশের জন্মই 1971-এ, তার পূর্বে আসলে কিছুই ছিল না। এই ইতিহাস আমি বহু বক্তব্যে তুলে ধরেছি যে আমরা বাংলার মুসলমানেরা শুধুমাত্র এই 50 বছরের জাতি নই, এই পূর্ব বাংলার মুসলমানেরা বা বাংলাদেশের মুসলমানেরা 1000 বছরের ঐতিহাসিক জাতি, এবং ওই ইতিহাসের লিগ্যাসির সাথে আপনাকে কানেক্টেড করতে হবে। এই জন্য দেখবেন যে আমার প্রত্যেকটা বক্তব্যে প্রধান উপদেষ্টার সামনের বক্তব্য আমি উচ্চারণ করেছি 1947, আমি বলেছি 1947, এবং প্রায় সব বক্তব্যে পাবেন। কেন? আপনারা আজকের যেই মানচিত্রের উপর আছেন এই মানচিত্র কিন্তু 71-এর নয়, এই মানচিত্র 47-এ পাওয়া মানচিত্র। তাহলে মানচিত্রের ইতিহাসকে যদি আপনি অস্বীকার করেন, মানচিত্রের অস্তিত্বকে অস্বীকার করে বসবেন, তাহলে মানচিত্রের ইতিহাসকে অস্বীকার করা, মানচিত্রের অস্তিত্বকে অস্বীকার করা, তাহলে অবশ্যই এই মানচিত্রের ইতিহাসকে আপনাকে স্বীকৃতি দিতে হবে। 47-এর ইতিহাস কিসের ইতিহাস? 190 বছর ব্রিটিশ বিরোধী জিহাদের ইতিহাস। 190 বছর। 1757 সালের 23শে জুন পলাশির আম্রকানন মুর্শিদাবাদে এই বাংলার যে পতন হলো ব্রিটিশদের কাছে, 1757 থেকে 1947 এই দীর্ঘ সময়ের ইতিহাসকে আপনি বাদ দিতে পারেন না। হাজী শরীয়তুল্লাহ মীর নেসার আলী তিতুমির, আপনাদের বগুড়ার গাবতলীও তো, গাবতলীর সন্ধ্যাবাড়িও ছিল জিহাদের কেন্দ্র, ব্রিটিশ বিরোধী জিহাদের কেন্দ্র। তাহলে আপনি যদি গাবতলীর মানুষ যদি বলে আমার 1971-এ জন্ম, তাহলে এটা মিথ্যা কথা। তাহলে ওই গাবতলীর সন্ধ্যাবাড়ির আপনাদেরই বাপ দাদা আজ থেকে 200 বছর আগে ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করেছে, ওটাকে আপনি বহন করবেন না? ওটাকে আপনি রক্ষা করবেন না? নিজের মধ্যে ধারণ করবেন না? অবশ্যই ধারণ করতে হবে, নাহলে আপনি জাতি হিসেবে মানসিকভাবে ঐতিহাসিকভাবে রাজনৈতিক বয়ানে গোলাম হয়ে যাবে। এবার ওই 1757 23শে জুনের আগের যে ইতিহাস, মুঘলদের বাংলাদেশ, তার আগের স্বাধীন সুলতানি শাসন আমলের বাংলাদেশ, মুঘলদের আগের অংশ হচ্ছে স্বাধীন সুলতানি শাসন আমল। স্বাধীন সুলতানি শাসন আমল কোনটা? যেই সময়ে রাজধানী ছিল মুর্শিদাবাদ, মালদা, রাজশাহী, চাঁপানবাবগঞ্জ, গৌড়, তৎকালীন ভাষায় বলা হয়েছে গৌড়। এই জন্য সব পুরাতন মসজিদ দেখবেন ওই বেল্টে প্রচুর পরিমাণে আছে। সোনা মসজিদ আছে, বাঘা মসজিদ আছে, কুসুম্বা মসজিদ আছে, আরও কত অসংখ্য পুরাতন মসজিদ আছে 500 বছর আগের। ওই অঞ্চলগুলো ঘুরতে গেলে দেখতে পাবেন। আর বাংলাদেশ বর্ডার ক্রস করে মালদার গৌড় রোডে প্রবেশ করলে তো আরও শত শত মসজিদ আছে, ছোট আদিনা, বড় আদিনা, এগুলো সব ওই সময়কার রাজধানী। আর মুঘলদের রাজধানী হচ্ছে ঢাকা। তাহলে এই দীর্ঘ 1000 বছরের ইতিহাসকে যদি বাদ দেন, জাতি হিসেবে আপনি মৃত্যুবরণ করলেন। আর 1971 বা 1947-এর পরে বাংলাদেশের মানুষকে বারবার বিভক্ত করার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশের মানুষকে কি দিয়ে বিভক্ত করা হয়েছে? 3টে পরিভাষা দিয়ে বাংলাদেশের মানুষকে বিভক্ত করা হয়েছে রাজনৈতিকভাবে। এই রাজনৈতিক বিভক্তি থেকে বের হয়ে আসতে হবে। অন্য আর যে কোনো বিষয়ে রাজনীতি চলতে পারে, কিন্তু এই বিষয়গুলো নিয়ে রাজনীতি করতে দেওয়া যাবে না। এটা যে রাজনৈতিক সচেতনতা। 1,
47-এ দেশ স্বাধীন হওয়ার পর বাঙালি জাতীয়তাবাদের নামে বাংলাদেশের মানুষের মধ্যে বিভেদ তৈরি করা হয়েছে। বলে যে আরে তুমি পরে মুসলিম, আগে বাঙালি। বাঙালি জাতীয়তাবাদকে মহান করা, বাঙালি জাতীয়তাবাদকে মহান করতে গিয়ে পহেলা বৈশাখের কালচার থেকে শুরু করে যত বাঙালি কালচার আছে সেই কালচারগুলোকে মহান করে যে না আমি বাঙালি, আর এই বাঙালি জাতীয়তাবাদকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করানো। কিন্তু তারা ভুলে যায় যে এই বাঙালি জাতীয়তাবাদের নামেই 1905 সালে হওয়া বঙ্গভঙ্গ 1911-তে ব্রিটিশ সরকারকে রদ করতে বাধ্য করে কলকাতার দাদাবাবুরা। আর 1911-তে বঙ্গভঙ্গ রদ হয়ে যাওয়ার কারণে 1947 পর্যন্ত এই পূর্ববঙ্গে না কোনো কলকারখানা, না কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান, না কোনো স্কুল কলেজ, না কোনো বিশ্ববিদ্যালয় কিছুই প্রতিষ্ঠিত হয়নি। মানে আপনাদের টাকায়, আপনাদের বাপদাদাদের টাকায় যা কিছু গড়ে উঠেছে সব কলকাতাতে গড়ে উঠেছে। তাহলে পূর্ববঙ্গের মুসলমানেরা যে বৈষম্যের শিকার হলো, সেটা তো তোমার বাঙালি জাতীয়তাবাদের নামেই সেই বৈষম্যের শিকার হলো। আবার সেই বাঙালি জাতীয়তাবাদকে উজ্জীবিত করে বাংলাদেশের মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করা, এটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে পরিচালিত বাংলাদেশের মধ্যে পার্থক্য তৈরি করার রাজনৈতিক বয়ান। আর একটা পার্থক্য তৈরি করার রাজনৈতিক বয়ান কি? 1971-এর পরে যে অমুক মুক্তিযোদ্ধা, অমুক রাজাকার, এটা হচ্ছে দেশকে ভাগ করে দেওয়া, দেশের জনগণকে ভাগ করে দেওয়া। পৃথিবীর কোনো উন্নত দেশে আপনি এইভাবে দেশের নাগরিকদের মধ্যে বিভেদ তৈরি করা দেখতে পাবেন না। স্বয়ং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরেও এরকম বিভেদ তৈরি হতে দেননি। একটা ছোট্ট ঘটনা বলি। মক্কা বিজয়ের পর একটা যুদ্ধ হয়েছিল, হুনাইনের যুদ্ধ। হুনাইনের যুদ্ধের সব গনিমতের মাল আল্লাহর নবী মক্কার নবমুসলিমদের মধ্যে বন্টন করে দিয়েছেন। যারা মক্কার এতদিন কাফের ছিল, মুশরিক ছিল, আল্লাহর নবীর বিরুদ্ধে বদরে যুদ্ধ করেছে, উহুদে যুদ্ধ করেছে, খন্দকে যুদ্ধ করেছে, তাদের মধ্যে, তারা আজ মক্কা বিজয়ের সময় মুসলমান হয়ে গেছে, তাদের মধ্যে আল্লাহর নবী হুনাইনের সকল সম্পদ বন্টন করে দিলেন। তো শয়তান ওয়াসওয়াসা দিল মদিনায় চলে যাওয়া মুহাজির আর আনসারদের মধ্যে, ইসলামের জন্য জীবন দিলাম আমরা, যুদ্ধ করলাম আমরা। মানে আপনাদের পরিভাষায় যদি বলি যে আমরা হচ্ছে মুক্তিযোদ্ধা আর সব টাকা পয়সা নিয়ে চলে গেল রাজাকাররা, ওই সময়ের পরিভাষাটা যদি বুঝতে চান যে আমরা মুহাজির এবং আমরা আনসার, আমরা ইসলামের জন্য সকল কিছু করলাম, অথচ আজ হুনাইনের যুদ্ধের সকল গনিমতের মাল আল্লাহর নবী মক্কার এই কাল পরশু যারা মুসলমান হলো মক্কা বিজয়ের সময় তাদের মধ্যে দিয়ে দিলেন। এই কানাঘুষা কিন্তু আল্লাহর নবীর কান পর্যন্ত চলে গেল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিভেদ রাখতে দেননি, কেন? তিনি জানেন যে এই বিভেদ এই ভবিষ্যৎ ইসলামী রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করবে। তখন তিনি কি বললেন? তিনি বক্তব্যে দাঁড়িয়ে বললেন, এই মদিনার মুহাজিরেরা, মদিনার আনসারেরা, লম্বা ঘটনা, হে মদিনার মুহাজিরেরা, হে মদিনার আনসারেরা, আজকে হুনাইনের সকল গনিমতের মাল নিয়ে চলে যাবে মক্কার নবমুসলিমেরা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তোমাদের সাথে মদিনায় ফিরে যাবে, অথচ আমার বাপদাদার বাড়ি মক্কায়। আল্লাহু আকবার। তোমরা কোনটা চাও? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সাথে সশরীরে মদিনায় ফিরে যাক? সাহাবীরা আবেগতাড়িত হয়ে গেলেন। তো আল্লাহর নবী এই বিভেদকে স্থায়ী করতে দেননি। এবং দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরও মদিনায় থেকে গেছেন। এখন তো মক্কা বিজয় হয়েছে, ওনার শৈশবের স্মৃতি বিজড়িত শহর মক্কা, কৈশোরের স্মৃতি বিজড়িত শহর মক্কা, যৌবনের স্মৃতি বিজড়িত শহর মক্কা। এখন তো মক্কা বিজয় হয়ে গেছে, তার অধীনস্থ তিনি মদিনা ছেড়ে দিয়ে মক্কা আসতে পারেন। কিন্তু তিনি বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ফিরে যাবে মদিনায়, আবার ধন সম্পদ দিয়ে দিলেন নবমুসলিমদের। তিনি ঐক্যটা রক্ষা করলেন। এই জন্য এই ধরনের বিভেদ, এই দুইটা বিভেদ, বাঙালি জাতীয়তাবাদের মাধ্যমে মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করা বাংলাদেশের মুসলমানদের মধ্যে, এবং 1971-এর চেতনাকে বিক্রি করে বিভেদ তৈরি করা, যা গত 15-16 বছর ছিল, ভবিষ্যতে আর কাউকে কোনোদিন করতে দেওয়া যাবে না। এবার আরো
সামনের দিকে চলে আসি। রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে বাধা কি? রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চতুর্থ বাধা বিজাতীয় মতবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ, যেটিকে সেকুলারিজম, কিছুক্ষণ আগে যে মতবাদের বিষয়ে বললাম, লিবারালিজম, জাতীয়তাবাদ, ন্যাশনালিজম, এই প্রত্যেকটা মতবাদ রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠায় বাধা। আমি যদি আরো সারমর্ম করে বলি যে পৃথিবীতে ইসলামী খেলাফা প্রতিষ্ঠা হবে, এই ইসলামী খেলাফার সবচেয়ে বড় শত্রু গণতন্ত্র নিজেই। এই জন্য আমার একটা বক্তব্য দেওয়া আছে যে গণতন্ত্রের কবর রচনার উপরই ইসলামী খেলাফতের উত্থান হবে। কিন্তু এই বক্তব্য আবার আমাদের কিছু ভাইদের সহ্য হবে না, কিন্তু তাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা আরো পড়েন, আরো পড়েন, আরো পড়েন। আরো পড়লে দেখবেন গণতন্ত্রের নামে মুসলমানদের সামনে মূলা ঝুলিয়ে রাখা আছে। গত 100 বছরেও কোনোদিন গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি, আগামী 1000 বছর চেষ্টা করলেও কোনোদিন গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হবে না। হ্যাঁ, গণতন্ত্র দিয়ে যে ইসলাম প্রতিষ্ঠিত হবে, যদি বলেন যে হ্যাঁ হবেই হবে, তাহলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম গণতন্ত্র দিয়ে যে ইসলাম প্রতিষ্ঠিত হবে ওটা বিকৃত ইসলাম, কম্প্রোমাইজড ইসলাম, পূর্ণাঙ্গ ইসলাম নয়। যে ইসলামের মধ্যে শিরক মিশ্রিত থাকবে, যে ইসলামের মধ্যে ইসলামের সকল বিধিবিধান উপস্থিত থাকবে না, পূর্ণাঙ্গ রূপে উপস্থিত থাকবে না। তাহলে আপনি যেহেতু বলতেছেন এগুলোর মাধ্যমে প্রতিষ্ঠিত হবে না, তো হবে কিসের মাধ্যমে? যেটির মাধ্যমে প্রতিষ্ঠিত হবে, আজকে আপনাদের সামনে 2টি বা 3টি উপায় বলবো, যা প্রায় এই পরের পয়েন্টগুলো প্রায় সব বক্তব্যে আমার বলা আছে এবং আপনাদেরও শোনা উচিত। 1, ইসলামী খেলাফা বা ইসলামী রাষ্ট্র বলতে কি বুঝায় এটা পরিষ্কার থাকতে হবে। ইসলামী খেলাফা বা ইসলামী রাষ্ট্র মানে আজকে এখানে আপনাদের সবাইকে জোরপূর্বক আমি সালাত আদায় করিয়ে দিলাম, জোরপূর্বক আপনাদের মহিলাদের মা বোনদের পর্দা করিয়ে দিলাম, বিষয়টি এমন নয়। ইসলামী খেলাফা এই জিনিসগুলো থাকবে, কিন্তু ইসলামী খেলাফা মানে 1 নম্বরে আপনাদের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহর নবী বলেছেন, তিনি পৃথিবীতে হাকামান মুকসিতা, ন্যায় বিচারক, শাসক হবেন। আর আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় ন্যায় বিচারক। এই জন্য সাবআতু ইউদিল্লুহুমুল্লাহ ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লুহ, 7 শ্রেণীর মানুষকে বিশেষ ছায়ায় আশ্রয় দেওয়া হবে। তার 1 নম্বরে ইমামুন আদিল, ন্যায় পরায়ণ, ন্যায় বিচারক। তাকে 1 নম্বরে আসন দেওয়া হয়েছে, ন্যায় পরায়ণ, ন্যায় বিচারককে। আমাদের মুসলমানদের কাছে এতক্ষণ পর্যন্ত এই আলোচনা আপনাদের কাছে হয়তো মনে হবে আমি কি বলতে চাচ্ছি। আমি যেটি বলতে চাচ্ছি যে রাষ্ট্রে ইসলাম মানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। তো আপনি আমি যদি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, আমাদেরকে সবার আগে ন্যায় পরায়ণ হতে হবে। আমি আপনি ন্যায়পরায়ণ হব না, সত্যবাদী হব না, আর বলবো রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করব, এটা কোনোদিন সম্ভব নয়। তো আপনি কি বলতে চাচ্ছেন আমরা মুসলমানেরা ন্যায়পরায়ণ নই, সত্যবাদী নই? জি, আমি এটাই বলতে চাচ্ছি আমরা মুসলমানেরা নামাজি, আমরা মুসলমানেরা হাজি, আমরা মুসলমানেরা দানবীর। বাহ্যিক ইসলামের যত বিধিবিধান আছে প্রত্যেকটা বিধিবিধান মানতে আমরা 1 নম্বরে আছি। যেমন আজকের জালসা সম্মেলনে এসেছেন কোরআন এবং দ্বীনের কথা শুনতে, এটা অনেক বড় একটা গুণ। অবশ্যই আপনি নেকি পাওয়ার নিয়েতে এসেছেন, কিন্তু দেখবেন এই জালসার প্যান্ডেল থেকে মোবাইল চুরি হয়ে গেছে, দেখবেন মসজিদ থেকে স্যান্ডেল চুরি হয়ে গেছে। তাহলে জাতিগতভাবে আমার এবং আপনার মধ্যে কোনটার অভাব? জাতিগতভাবে আমার এবং আপনার মধ্যে নামাজের অভাব নাই, দানের অভাব নাই, হাজি উমরাকারী ব্যক্তির অভাব নাই, কিন্তু সত্যবাদী হবে, ন্যায় পরায়ণ হবে, এরকম মেরুদণ্ডওয়ালা একটা প্রজন্ম আমাদের মধ্যে নাই। আপনি আমাকে যদি এখন রাষ্ট্রপ্রধান করে দেন, আমিও বাংলাদেশ চালাতে পারবো না, কেন বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি আছে। ওই সমস্ত দুর্নীতিবাজ সচিবেরা, মন্ত্রীরা, ওসিরা, ডিসিরা 1 সেকেন্ড আপনাকে রাষ্ট্র চালাতে দিবেন, আপনাকে উৎখাত করে ফেলে দিবেন। তাহলে আপনি এরকম দুর্নীতিগ্রস্ত একটা কাঠামোর মধ্যে বলবেন আমি ইসলাম প্রতিষ্ঠা করব?
আপনাকে একদল সৎ ন্যায়পরায়ণ প্রজন্ম আগে নিয়ে আসতে হবে। যে সৎ ন্যায়পরায়ণ প্রজন্ম টাকার কাছে বিক্রি হবে না, চাপের কাছে বিক্রি হবে না, তার দায়িত্বের আমানত রক্ষা করবে মৃত্যু হয়ে গেল। এটা হচ্ছে সৎ এবং ন্যায়পরায়ণ। এতক্ষণ হয়তো রাষ্ট্রীয় পর্যায়ে বললাম, এই জন্য আপনারা খুব ঠিক ঠিক বললেন। আমাদের ব্যক্তিগত জীবনে যদি আসি তাহলে কি হবে দেখেন। আপনারা যারা আজ পুরো গাবতলীতে জরিপ করেন, পুরো বগুড়া জেলায় জরিপ করেন, পুরো গাইবান্ধাতে জরিপ করেন যে কতজন পিতার মৃত্যুর পর তার সন্তান পিতার সম্পত্তিতে বোনকে ন্যায়ের সাথে ভাগ দিয়েছে, জরিপ করেন। আপনারা যারা সামনে উপস্থিত আছেন তারা প্রশ্ন করেন, আপনার আশেপাশে তাকান, পাড়া প্রতিবেশীর দিকে তাকান, কল্পনা করেন কতজন তার পিতার মৃত্যুর পর পিতার সম্পত্তিতে বোনকে ন্যায়ের সাথে ভাগ দিয়েছে। একদল তো আছে ভাগই দেয়নি, কেউ যদি দিয়ে থাকে তাহলে বগুড়ার জলেশ্বরী তলার জমিটা নিজে নিয়েছে, আর বগুড়ার যেটা সারিয়াকান্দির নদীতে ভেঙে আছে ওটা বোনকে দিয়েছে। তাহলে আপনি ন্যায়পরায়ণ নন, সত্যবাদী নন, কিন্তু আপনি নামাজি, আপনি হাজি, আপনি উমরাকারী, আপনি দানবীর। তাহলে আপনাকে দিয়ে কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করবেন না। কেননা আপনি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার যোগ্য নন। রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করার এক নাম্বার শর্তই হচ্ছে আপনাকে ন্যায়পরায়ণ হতে হবে। ন্যায়পরায়ণ না হলে আপনি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার যোগ্য নন। কেন? আপনি রাষ্ট্র নেতা হওয়ার যোগ্য নন, দলের নেতা, দেশের নেতা, সমাজের নেতা, কোনো কিছুর নেতা হওয়ার যোগ্য নন। আপনি কিসের যোগ্য? গোলাম হওয়ার যোগ্য। গোলামেরা মিথ্যা বলে, গোলামেরা অন্যায়পরায়ণ হয়। আপনি আরো জরিপ করেন, আপনাদের এই বগুড়া, গাবতলী, গাইবান্ধা অঞ্চলের কতজন মেয়ের বিবাহ যৌতুকের ভিত্তিতে হচ্ছে, আর কতজন মেয়ের বিবাহ যৌতুক ছাড়া হচ্ছে, জরিপ করেন। তাহলে যতগুলো মেয়ের বিবাহ যৌতুকের ভিত্তিতে হচ্ছে, আপনি কি বলেন এটা ন্যায় হচ্ছে না অন্যায় হচ্ছে? অন্যায় হচ্ছে। কিন্তু ওই যৌতুকের বিবাহে যতজন উপস্থিত হচ্ছে, হাজি, নামাজি, ওমরাকারী, দানবীর, হুজুর, কাজী, সবই তো আল্লাহওয়ালা। তাহলে এই সমস্ত আল্লাহওয়ালা হাজি, নামাজি, কাজী যে যৌতুকের ভিত্তিতে বিবাহ দিচ্ছে, উপস্থিত হচ্ছে, দাওয়াতে যাচ্ছে, তাদেরকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করাবেন না। কেননা সে অন্যায়পরায়ণ। সে যদি আজ যৌতুকের সাথে আপোষ করে, কাল রাষ্ট্র ক্ষমতায় গেলে ও সবচেয়ে বড় দুর্নীতিবাজ হবে। মানে আমাদের মধ্যে যতজন উপস্থিত আছে যারা বোনকে পিতার সম্পত্তিতে ভাগ দেয়নি, যারা মেয়েকে বিবাহ করেছে যৌতুক এবং ডিমান্ডের ভিত্তিতে, এবং এই ধরনের মানুষের সাথে সম্পৃক্ত, অন্যায়ের সাথে জড়িত আছে, এরা যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তো গত 16 বছর যা টাকা পাচার হয়েছে এরা তার চেয়ে বেশি করবে। গত 16 বছর যা দুর্নীতি হয়েছে প্রত্যেকটা মুসলমান তার চেয়ে বেশি দুর্নীতি করবে। শুধু সে যায়নি তাই গালি দিচ্ছে যে ও দুর্নীতিবাজ ছিল, এত টাকা পাচার করে নিল, ও গেলে ওইও করতো। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা মুসলমানেরা কি অবস্থায় দাঁড়িয়ে আছি? আমরা মুসলমানেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসের উপর দাঁড়িয়ে আছি যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন মান কুন্না ফিহি বা আরবাউন মান কুন্না ফিহি, 3টা বৈশিষ্ট্য বা 4টা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সে মুনাফিকান খালেসা, সে স্পষ্ট মুনাফিক। ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে ভঙ্গ করে, ওয়াইদা তুমিনা খানা, যখন আমানত রাখা হয় তখন সে আমানতের খেয়ানত করে। তো কথা বললে মিথ্যা বলে, ওয়াদা দিলে ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে, মানে দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্বের খেয়ানত করেছে। বাবা মারা গেছে, সম্পত্তি বন্টন করতে হবে, এই কাজটা আপনার কাছে আমানত। আপনি প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, প্রতিষ্ঠান আপনার কাছে আমানত। আপনি থানার ওসি, থানা আপনার কাছে আমানত। প্রত্যেক দায়িত্বশীলের কাছে তার দায়িত্ব আমানত। তাহলে ওই দায়িত্ব সে পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়ন না করে কম্প্রোমাইজ করেছে, মানে তারা সব কি হয়ে গেছে বলেন তো?
বলেন না কেন, কি হয়ে গেছে? মুনাফিক হয়ে গেছে।